বন্ধুরা, এই যে আমার মেয়ে, আমি আর মেয়ে মিলে মেলায় যাচ্ছি। আজকে সোমবারের এই সন্ধে 6টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। যদিও রবিবারের ব্লগ কিন্তু এখনও আপলোড করিনি, করবো 2-1 দিনের মধ্যে। আর এই ব্লগটা কিন্তু পরে যাবে। তবে কি বলেন তো, এখানে একটা স্পেশাল মেলা হয় সোসাইটির, আপনাদের সাথে সব শেয়ার করব, তাই জন্য আমি কিন্তু করছি। শুরু করলাম, ব্লগটা চলতে থাকবে, দেখতে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে বন্ধুরা, আমি আর মেয়ে মেলার পথে হাঁটছি। এই দেখুন কি স্পিডে হাঁটে, একটু বাদিয়ে আমাকে ক্রস করে চলে যাবে। এই দেখুন চলে গেল। আর আমি ভিডিও করতে করতে হাঁটছি বলে একটু ছোট্ট ছোট খাচ্ছি, আস্তে ধীর হয়ে গেছে হাঁটাটা। এই দেখুন বন্ধুরা, মেয়ে আগে আগে কেমন হাঁটছে, আমি তার পেছনে পেছনে যে দাঁড়িয়েছে আমার জন্যে। আবার হাঁটাটা আস্তে করলো। অনেকেই যাচ্ছে মেলায়। আর ঠান্ডাটাও আজকে বেশ জাঁকিয়ে পড়েছে। কি ঠান্ডা লাগছে জানেন তো, মানে সোয়েটার চাদর দিয়েও যেন হু হু করছে। এবার দেখবেন মেলার সামনের লাইটিং সব দেখাবো। এই দেখুন মেলার কাছাকাছি পৌঁছে গেছি, অ্যানাউন্সমেন্টটা শুনতে পাবেন, দেখুন আর শুনুন। আমাদের এখানে কুচিনা হোম এন্টারপ্রাইজ তারা রান্নাঘরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী তারা নিয়ে দলে উপস্থিত আছে। আমাদের এখানে আছে তারা বুটিকের নানা স্বাদের নানা রকমের পোশাক পরিচ্ছদ নিয়ে স্টলে উপস্থিত আছেন। আমাদের এই বুটিকের স্টলে আপনি পাবেন শাড়ি, গয়না, ব্যাগ, চুড়িদার, বিছনার চাদর, সব কিছু এখানে আপনি সংগ্রহ করতে পারবেন। আপনার পছন্দের, আপনার প্রয়োজনে আমরা কোথায় যাবি বল, আপনাদের আদর আপনারা আপনাদের পছন্দের জিনিস এখান থেকে সংগ্রহ করুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর মেলার মাঝে একটা ফোয়ারা করেছে। ঠিকঠাক বোঝাতে পারছি না আপনাদের, যাই হোক যেইটুকু পারলাম দেখাচ্ছে আপনাদের। কি ভালো লাগছে না, ফোয়ারাটা খুব সুন্দর করেছে। আর এই সাইডে সব দোকানপাট দেখুন, মাঝখানে কার্পেট পাতা। আমার মেয়ে এই যে পাপড়ি চাটের দোকানে ঢুকেছে, এখন পাপড়ি চাট খাবে, ওই স্টলে এসছে। এক প্লেট 40 টাকা করে। আমাকেও খেতে বলছিল, কিন্তু আমি তো খাবো না অসময়ে। খেলে আমার ঠিক শরীরটা মানে খারাপ হয়। যাই হোক, ও খাবে পাপড়ি চাট। দেখুন কি সুন্দর দোকানটা, 40 টাকা করে প্লেট। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হাতে আঁকা জিনিস দেখাতে পারছি। অনেক কিছু আছে, পোস্টার আছে, বিভিন্ন ক্যালেন্ডার টাইপ আছে, তারপর দেওয়ালে টাঙাবার অনেক শোপিস আছে, কাপ আছে। আমার মেয়ে একটা এখান থেকে কাপ কিনেছে, জানেন তো, খুব সুন্দর। কেটলি, তার ওপর কি সুন্দর ফেব্রিক করা, পেন্ট করা, অদ্ভুত সুন্দর জিনিসগুলো। দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে আমার মেয়ের হাতে সবুজ হারটা, এটা আমাকে কিনে দিল। আচ্ছা, আমরা মিস্টার মিত্রকে এই মেলায় ডেকে নিয়েছিলাম। উনি অফিস থেকে ফিরছিলেন, আমরা বললেন যে সোজা এখানেই চলে আসো, দিয়ে উনিও পাপড়ি চাট খেলেন, দেখছিলেন। আচ্ছা, পাপড়ি চাট খেলেন। আর মেয়ে এই যে আবার একটু খাওয়ার দোকানে এদিক ওদিক খুঁজছে কি পাওয়া যায়। ও একটু পিঠের খোঁজ করছিল, পিঠের দোকান কালকে বসেছিল কিন্তু ফুরিয়ে গেছিলো সব কিছু। আজকে মনে হয় পেয়েছে সন্ধান, এই যে যাচ্ছে। সত্যি, এই যে ও পিঠের দোকানের মানে স্টলের সন্ধান পেয়েছে। তো এই দেখুন, পুলি পিঠে আছে, পাটিসাপটা আছে, রসবড়া আছে। ও পাটিসাপটা খেয়ে। এই যে আমাদের মেলা দেখা, মানে মেলা দেখা কমপ্লিট হয়নি, অনেক কিছুই বাকি রয়ে গেল। কিন্তু আমরা আর এখানে থাকবো না মেলায়, এবার বেরিয়ে যাব, আরেক জায়গায় যেতে হবে। তা আমরা বেরিয়ে যাচ্ছি। আমার মেয়ে ওই বললাম তো একটা কাপ কিনেছে, তার সাথে একটা কুর্তিও কিনেছে সুতির। এই আর কি। আর আমি তো বললাম ওই গলার হার আর একটা তুলের সেট কিনলাম, এই আমাদের কেনা। যাই হোক, দেখুন চারধারটা কি ভালো লাগছে, কত দোকানপাট। আমরা এখন বেরিয়ে যাব মেলা থেকে।
বন্ধুরা দেখুন চারপাশটা, ভাল লাগবে আপনাদেরও। বন্ধুরা মেলা দেখা হয়ে গেল, বাড়ি ফিরছি। খালি মেলা দেখা হলো না, মেলা দেখার পর একটু মামার বাড়ি গিয়েছিলাম। কালকে যে মামি আমাদের সাথে গেছিলেন না মন্দিরে, তার বাড়ি গিয়েছিলাম একটু প্রয়োজনে। যাই হোক, তো এখন ঘরে ঢুকবো। মেয়ে আগে তাড়াতাড়ি হেঁটে, দেখলেন তো কি তাড়াতাড়ি হাঁটে মেয়ে, আমি পারি না ওর সাথে। হ্যাঁ, লম্বা লম্বা পা ফেলে হাঁটে, আর আমি তো ভিডিও করতে করতেও আসছিলাম। যাই হোক বন্ধুরা, এই বাড়ি ঢুকবো, এরপর আবার পরে আসবো। হ্যাঁ, ঠিক আছে। প্রভাত বন্ধুরা, আজ মঙ্গলবার 24শে ডিসেম্বর। কাল যে সেই গেছিলাম মানে সন্ধ্যেতে মেলা থেকে এসে আপনাদের সাথে কথা বলে আর সময় পাইনি, জানেন তো, আপনাদের সাথে আর দেখা করতে পারিনি। তাই এখন সুপ্রভাত করলাম। আজকে 24শে ডিসেম্বর, আমাদের স্কুলে যাচ্ছি এখন। আমি বেরিয়েছি স্কুলের জন্য। স্কুলে আজকে ফাইনাল রেজাল্ট আউট, 5 to 9 রেজাল্ট বেরোবে, তাই খুব ব্যস্ততা থাকবে। তো ব্লগটা চলছে, কিন্তু আপনারা দেখতে থাকবেন, মাঝে মাঝে আসবো। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে আসি। হ্যাঁ বন্ধুরা, স্কুল থেকে ফিরে গেছি, এখন প্রায় 2টো বাজে। তো আমার একটু বাজারের দরকার, তাই এই থলি হাতে বাজারে বেরিয়েছি, জানেন তো। স্কুল থেকে আসার পথে দেখলাম বাজার এখনও আছে, এখানে থাকে দুপুরবেলাটাও, তাই বাজারের পথে বেরোলাম একটু সবজি কিনতে। এই যে সবজি দোকানে এসে গেছি। আচ্ছা, আমি এমনি রঞ্জিতের দোকান থেকে সবজি কিনি, কিন্তু এই সময় এই দুপুরে রঞ্জিত থাকে না বাজারে, তাই এনার কাছ থেকেই সবজি কিনছি। দেখুন সামনের ব্যাগটা আমার। শীতকালে সবজি দেখতে কি ভালো লাগে না বন্ধুরা, দেখুন। আর এই ব্যাগে আমি নিলাম বিনস, গাজর, তারপর পেঁয়াজ, আলু, ফুলকপি, আর এইসবই নিলাম, কাঁচা লঙ্কা, লেবু, এগুলো আমার খুব দরকার ছিল। বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি। যাই হোক, কালকে সেই যে সন্ধেবেলায় মেলা যাচ্ছিলাম, তখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করব। তো আপনাদের আবার বলা, যদি আমার কথা, আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। তবে ব্লগটা কিন্তু 3-4 দিন বাদেই যাবে আপনাদের কাছে। আগের ব্লগটাও এখনও আপলোড করা হয়নি, করে দেব তাড়াতাড়ি, তারপর আবার এটা করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা।